সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে বন্যা কবলিত রায়পুর অঞ্চলের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রায়পুর এলপি স্কুল প্রাঙ্গণে বড়খোলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 120 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার ডেজমা বেগম লস্কর, আব্দুল মুক্তিব লস্কর, ফুলেশ্বর টেরন সহ অন্যান্যরা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুঁইয়া, ইসলামুল হক লস্কর বলেন, বন্যা কবলিত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এখনো পর্যন্ত 4টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল কবির লস্কর, জমির উদ্দিন, রহিমা বেগম, রুকুর উদ্দিন প্রমুখ। এই মেডিকেল ক্যাম্প সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খোলা উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্থানীয় জনগণকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপন লাল দাস, পম্পা চক্রবর্তী, শিলা দাস এবং মানিক লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা সংবাদ। সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাছাড়ের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড হতে দেখি। এটা একটা বন্যা কবলিত এরিয়া। তো এই এরিয়াটা দেখলেই আজকে আমাদের যেখানে বেনু, এই যে রায়পুর 901 নম্বর এলপি স্কুল, এটাও একদম নদীর পাশেই। বরাবর এখানের মধ্যে নদীর বানটাও ভাঙে, মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে। পাশাপাশি এই এরিয়াতে কোনোদিন ফ্লাড ভিকটিমদের জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি। তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসলাম। আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা। তো তারপরই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি। তো সেই মতে আজ আমরা এখানে উপস্থিত আছি। উপস্থিত থেকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি। অনেকজন মানুষ, কয়েক শোখানেকের উপরজন মানুষ এখানে আজ এসেছেন, মানে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে। তো তাদের চিকিৎসা হচ্ছে। তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এই এরিয়াতে আবারও আসতে পারি, আবারও আসবো। তারপর জায়গাগুলোর মানে সচরাচর এসে খবর নিতে হবে। তারপর আমি আবেদন জানাবো বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে, তারপর অন্য অর্গানাইজেশনকে, তারাও যাতে এই এরিয়াতে এসে এই এরিয়ার মানুষজনদের অবস্থাটা দেখে, কী ধরনের শোচনীয় অবস্থা আর কী ধরনের শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে। এটাই আমাদের আহ্বান।